হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো তোমরা সবাই জানো যে আজ 20 এপ্রিল ইডব্লিউএস কেসটি কোর্টে ওঠার কথা ছিল। তো আজ কেসটির কি হলো তা তোমরা জেনে নাও এই ভিডিওটিতে, এবং এই ভিডিওটির শেষে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট নিয়ে কিছু বাস্তব সত্য জানাবো। তো তোমরা দেখো, তোমাদের 20 এপ্রিল অর্থাৎ আজ তোমাদের এই কেসটি অর্থাৎ ইডব্লিউএস কেসটি অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে ওঠার কথা ছিল। এই কেসটি করা হয়েছিল সুদীপ্তা চক্রবর্তীর দ্বারা, এবং কেস নাম্বার দেখো WPA 28772026। এটা হলো তোমাদের কেস নাম্বার। তো আজ কেসটি কত নম্বরে ওঠার কথা ছিল সেটা একবার দেখে নাও। দেখো, আজ কেসটি কোর্ট নাম্বার 18 কিন্তু তোমাদের ওঠার কথা ছিল। অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে কিন্তু ওঠার কথা ছিল। এবং তোমাদের দেখো 65 নম্বরে, ঠিক আছে, WPA 28772026, দেখো সুদীপ্তা চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তাহলে 65 নাম্বারে কিন্তু তোমাদের আজকে এই কেসটির ওঠার কথা ছিল, কিন্তু আজকে তোমাদের 32 নম্বর, ঠিক আছে, 32 নম্বর কেস পর্যন্ত কিন্তু কোর্টে উঠেছিল। অর্থাৎ তোমাদের 32 নম্বর পর্যন্ত কিন্তু কেসটি উঠেছিল, 65 নম্বর পর্যন্ত কিন্তু পৌঁছতেই পারেনি। তো তোমাদের এই কেসটি যদি কাল কোর্টে ওঠে বা অন্য কোনো দিন ওঠে, তার আপডেট পাওয়া মাত্র আমি তোমাদের জানিয়ে দেব। এর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবার তোমাদের রেজাল্ট নিয়ে কিছু বাস্তব সত্য বলবো। দেখো, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর এক্সাম থেকে ইন্টারভিউ পর্যন্ত ডাব্লিউবিপি বোর্ড এত স্পিডে কমপ্লিট করলো যে আমরা ভেবেছিলাম এবার হয়তো কোনো বাধা ছাড়াই তোমাদের ভোটের আগেই নিয়োগ হয়ে যাবে। কিন্তু একটা কথা ভুলে গেলে কি করে চলবে, এটা হলো আমাদের পশ্চিমবঙ্গ। বর্তমানে কেস ছাড়া এবং আন্দোলন ছাড়া কোনো নিয়োগই হয় না। তো অনেকে বলেছে মে মাসের শেষের দিকে রেজাল্ট বেরোতে পারে, আবার অনেকে অনেক কিছু রেজাল্ট নিয়ে বলেছে। তবে আমি বলবো তোমাদের রেজাল্টের ভবিষ্যৎ রাজ্য সরকারের হাতে। সরকার যতদিন না চাইছে নিয়োগ হোক, তার আগে কিন্তু তোমাদের নিয়োগ হবে না। তো তোমাদের রেজাল্ট মে মাসে বেরোবে না জুন জুলাইয়ে বা আরো পরে, তা রাজ্য সরকারের উপর কিন্তু নির্ভর করছে। তো তোমরা আমার এই কথাটার অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারো, কিন্তু এটাই বাস্তব। তো তোমাদেরকে একটা কথাই বলবো, রেজাল্ট কবে বেরোবে এটা নিয়ে একদম টেনশন করবে না। তোমার যদি ভালো নাম্বার রয়েছে তবে নিশ্চিন্তে থাকো, এবং যাদের মনে হচ্ছে নাম্বারটা বর্ডার লাইনে রয়েছে তারা নেক্সট এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন নাও। একদম সময় নষ্ট করো না, কারণ আজ হোক বা কাল রেজাল্ট তোমাদের বেরোবেই, আর নতুন ভ্যাকেন্সিও আসবে। তো তোমরা একদম টেনশন করো না এবং সময়ও নষ্ট করো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সমস্ত জব আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভিডিওটি এখানেই শেষ করলাম।